ইনশাআল্লাহ। যাই হোক, যেহেতু সময় অল্প, আমি এখান থেকে আপনাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানিয়ে যে কোনো সময় দাওয়াতি মানে বাংলাদেশ তাহিরিয়া সুন্নি যুব সংগঠনের পক্ষ থেকে হবিগঞ্জের জমিনে যে কোনো আন্দোলনে, শিয়া বিরোধী আন্দোলনে রাজপথে ডাক দিলে আপনাদেরকে চাঁদপুরের জমিন থেকে বলতে চাই, আমরা সবাই কি নবীর জন্য যদি আল্লামা তাহির ব্যক্তির সংগঠন হিসেবে নয়, ইমানি সংগঠন হিসেবে সকলে ইমানি জজ্বা দিয়ে বলবেন, ওই ভক্ত বলবে আহমদুল্লাহর বিরুদ্ধে যদি রাজপথে ডাক দেওয়া হয়, আপনাদেরকে ঐক্যবদ্ধ জন্য রাজপথে পাওয়া যাবে। সকলে হাত তুলে দেখান, ওই ভক্ত মনোনয়নের বিরুদ্ধে কি রাজপথে ডাক দিয়ে পাওয়া যাবে? আমরা সেই সময় অপেক্ষায় রইলাম। হবিগঞ্জের জমিন থেকে আমি নাইমাগঞ্জে বলতে চাই, আমি আচরণজি বংশের পোলা। হবিগঞ্জ শহরে ছাত্রলীগের রাজনীতি বলি, এখানে কেউ কি বলবে সেটা দেখার সময় মনে করি না। আমার রাজনৈতিক বক্তব্য আলহাজের ফুকের আবু জাহিদ এমপি মহোদয়, রাজনৈতিক বক্তব্য মহিউদ্দিন শরীফ রুয়েল ভাই। আমি এখানে কে কি বলবে, কোন নেতাই কি বলবে, ওই বক্তব্যের পক্ষে সেটা দেখার সময় নাই। তাই আপনাদেরকে বিনোদন আহ্বান করে বলবো, সকলে ঐক্যবদ্ধ থাকবেন। কেউ কি বলবে সেটা দেখবো না, কখনোই দেখবো না। নবীর ইজ্জত আমরা আগে দেখবো। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের যিনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন, আমাদের এশিয়ান টিভির সাংবাদিক আতিফুলের কিছু সন্তান সাংবাদিক এসএম সুরিয়াদি চাচা, আপনাদের সামনে 2 মিনিট কথা বলবে। আজকের প্রধান অতিথি যিনি আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা, যার বক্তা আমি মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। আমি গত 8ই মে বানিয়াচং উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী ছিলাম। আমার প্রতীক ছিল মাইক। ওনার একটা জনসভায় আমি ছিলাম, একটা ওয়াজ মাহফিলে। আমি এখানে অনেক ভোট পেয়েছি। বানিয়াচং উপজেলাবাসী আমার 10,000-এর উপরে ভোট দিয়েছেন। আমি এতে শুকর আলহামদুলিল্লাহ। আজকে যারা আছেন তারাও আমাদের, আসলে আমার পরিজন, আমার প্রত্যেক নিবাস এই জায়গাতে, আমার সব আত্মীয় স্বজন এখানে, আমার যারা আজকে আয়োজন করেছেন আমার আত্মীয় স্বজনরা আয়োজন করেছেন। আমি চাইবো আগামীতে আজকের প্রধান অতিথিকে নিয়ে আমাদের বানিয়াচং উপজেলা সদরে বড় একটা অনুষ্ঠান করার জন্য আমার ভাতিজা নাইমা কুঞ্জি, ওনার সাথে তাকে আমরা চাইবো ওকে নিয়ে আমরা বানিয়াচং উপজেলা সদরে সুন্নি জনতাকে নিয়ে আমরা আগামীতে মিলাদুন নবী পালন করবো। আমরা বড় জনসভা করবো। সকলকে ধন্যবাদ শেষ করছি। হুজুরের আমি যেহেতু আমাদের সাংবাদিক এশিয়ান টিভি উনি বলেছেন একটা প্রস্তাব রেখেছেন, আপনাদের এখানে একটা প্রস্তাব রেখেছেন যে আগামী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখেন আল্লামা তাহিরি কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ যে ব্রাহ্মণবাড়িয়াতে মিলাদুন নবী হয় না, সেই ব্রাহ্মণবাড়িয়াতে মিলাদুন নবী করেছেন। আমরাও সেই বানিয়াচংয়ের জমিনে যেহেতু মহিউদ্দিন শরীফ রুয়েল ভাই এমপি, আবু জাহিদ মহোদয় এমপি, আমরা সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে বানিয়াচংয়ে আপনাদেরকে নিয়ে প্রবেশ করে এই বানিয়াচংয়ের মাঝে ইতিহাসের মাধ্যমে আমরা মিলাদুন নবী পালন করবো আল্লামা তাহিরের মাধ্যমে। ঠিক কিনা বলেন? আপনাদেরকে ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ। আগামী পবিত্র ঈদে মিলাদুন নবী আমরা চেষ্টা করবো সকল ঐক্যবদ্ধ, ছাত্রসেনা, যুবসেনা, ইসলামিক ফ্রন্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে, আওয়ামী লীগ, বিএনপি যারা আছে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমরা বানিয়াচংয়ের জমিনে একটা বিশাল বড় একটা প্রোগ্রাম আয়োজন করবো মিলাদুন নবী ইনশাআল্লাহ আল্লামা তাহির হুজুরের আহ্বানে। এই বলে আমি এখানে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আন্তর্জাতিক সম্পন্ন মুফাসসিরে কোরআন, মুনাজিরে আজম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন হুজুর তাহিরি হুজুর সাহেব উপস্থিত হয়েছে। হুজুর এখনই এই পর্যায়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছেন। হুজুরের মূল্যবান তাকলিফ পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। হুজুরকে কবর এবং হাসরের বিষয় নিয়ে আলোচনা করার জন্য সবিনয় ইনতিজামী কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। ভলান্টিয়ার ভাইদেরকে বলবো, স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো, আপনারা সুন্দর আচরণ করে দর্শকদেরকে, মুসলিমদেরকে বসে যে যেটা আছেন আল্লাহ রাস্তায় বলি আপনারা বসে পড়েন। এই মুহূর্তে হুজুর পীর মুফতি আল্লামা আমাদের ইসলামপুর গজারখালী গণহত্যা সহ এই এরিয়া হুজুরের আগমনে আমরা ধন্য হয়েছি। সেই সুক্রিয়তা আমরা আলহামদুলিল্লাহ বলি। এই পর্যায়ে হুজুর আলোচনা শুরু করেছেন। হুজুরের মূল্যবান তাকলিফ পেশ করার জন্য
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا বাড়ি বাড়ি কররে মন এই বাড়ি তো আসল না আসল বাড়ি গোরস্থান ঠান্ডা মাথায় ভাবনা মুআজ্জাজ ওয়া মুকাররম ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম উলামায়ে আহলুস সুন্নাহ গজারিয়া গান্ধী খেলার মাঠ লোকরা ইউনিয়নের মহোদয় সভার সম্মানিত সভাপতি আল্লামা মাহবুবুর রহমান কাউসার পীর সাহেব এখতিয়ারপুর দরবার শরীফ সহসভাপতি হাজির সৈয়দ আলী সরদার মনসুর আলী ফারুক মিয়া জমশের আলী সাদিদ আলী শেখ প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য হবিগঞ্জ লাখাই শাস্তাগঞ্জ মাটিও মানুষের নেতা বিশ্বস্ত ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় ভাজন আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি মহোদয় আল্লাহ যেন তাকে মন্ত্রী হিসেবে কবুল করে আমিন করুন। বিশেষ অতিথি হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের এমপি মহোদয়ের খুবই আস্থাভাজন যিনি আমার অত্যন্ত প্রিয় জনাব মশিউর রহমান শামীম ভাই ওনার মার্কা হলো কাপ পিরিস আপনারা সবাই তার পাশে থাকবেন। জনাব মাহবুবুর রহমান মাহবুব সাহেব জনাব মজদুমিয়া মেম্বার সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন মৌলানা রুকনুদ্দিন আশরাফি সাহেব মৌলানা আব্দুল সত্তার নুরি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম। প্রচন্ড গরম আগুনের মতন গরমের স্পর্শ এই গরমের ভিতরে আপনারা যারা বসে আছেন এটা সাধারণ কোনো কথা না।
নিঃসন্দেহে এতে প্রমাণ হয় সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নি না। এতে প্রমাণ হয় সুন্নিরা সিন্নি খাওয়েন না, সুন্নি না। যারা এসির ভিতরে বয়া বয়া ফতোয়াবাজি করে এদেরকে দেখা উচিত যে তাহিরি যে ওয়াজ করতে আসে তাহিরিরে দেখার জন্য আসে না। তাহিরি বাংলাদেশের নতুন কেউ না যে তারে দেখবার লাগে আউন লাগবো। এই এলাকাতে জীবনে এই খেলার মাঠে আইসি কিনা আমি জানি না, মনে হয় না আইসি রে। আর ইয়ারা তো আইসি না, কিতা কস না কস বেটা, কিতা কইলি রে বেটা, এখানে তো আসি নাই। অত বড় খেলার মাঠ, গাড়িটা ঘুরতে মজাই লাগছে, মনটা চাইছেন যে বাইক দিয়ে ঘুরতাম। তো আপনারা যারা এসেছেন এই গরমের মধ্যে ওয়াজ শুনতেছেন, এই গরমে কপালটা ঘামতেছে। আল্লাহ যদি চায় এই ঘাম গুলোকে কি মিজানের পাল্লায় রাখতে পারে না? রাইখে কি আল্লাহ আমাদেরকে নাজাত দিতে পারে না? তো আল্লাহ যেন আপনাদের এই হাজিরাকে কবুল করে, বলুন আমিন। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছে কবর এবং হাসর নিয়ে আলোচনা করার জন্য। মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি কিছু কথা বলে বিদায় আরজ করব। আল্লাহ যেন আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করবেন, আমিন। আমি খুব বেশি লম্বা করব না, গরমের দিকে খেয়াল করে আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা ইতি টানবো ইনশাল্লাহ। ভাইরা আমার, প্রতিদিন একটা মাহফিল, রাত্রে একাধিক মাহফিল, এখনো রেস্ট নিতে পারি নাই। আপনারা ডাক দিলে আমার আসতে হয়, এই গরমের ভিতরে এই ওয়াজ করা উচিত না। এরপর আমি দাওয়াত রেখেছি, এসেছি। সবাই জবানটা খুলে কোন, জাহান্নামের আগুনের গরম কি আর চাইতে কম না বেশি? এই যে সূর্যের তাপটা দেখতেছেন, এটা হইল 99 ভাগের 1 ভাগ তাপটা এখানে দিচ্ছে, আর বাকি সূর্যের যে 12টা মুখ এগুলা সব ব্লক। এর চাইতে আরো 12 গুণ তাপ লইয়া আপনার মাথার 1 হাত উপরে, 8 বিঘাত উপরে সূর্যটা থাকবো। আপনার মাথায় যখন এই তাপটা দিব তখন আপনার মাথার খুলিটা উড়ে যাবে, আর মাথার মগজগুলো বাতের মারের মতন সিটটা পড়বে। আর এখানে মাঠটা তো হইলো মাটির মাঠ, হাসরের মাঠটা হবে তামার মাঠ। উপরে থাকবে সূর্য, নিচে থাকবে তামার মাঠ। এই তামার মধ্যে যখন আপনি দাঁড়াইবেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি ওই দিন সন্তান জন্মগ্রহণ করে, গরমের কারণে মা সন্তানের পেটের উপরে দাঁড়াইবে, এমন ভাবে ইয়া নাফসি ইয়া নাফসি করবে, কেউ কাহার কোনো উপকারে আসবে না। এই জন্য মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির নিচে যাইয়া নবীর দেখা পাওয়া যাবে? যদি আপনি কবরের ভিতরে, আপনি যদি জান্নাতের গালিচা পাইতে চান, দুনিয়ায় থাকা অবস্থায় আপনি আল্লাহকে চিনতে হবে। যদি আপনি আল্লাহকে চিনতে অসুবিধা হয়, আল্লাহর ওলিদের কাছে যাইবেন। মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায়, ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, দেখবেন রাতের বেলা যখন আপনি ঘুমান, একলা একলা বাইরে যাইতে ডর করে, লাইট নিয়ে যান, ঠিক নিও। আবার রাত্রে যে বেচারারা ডর করে, এই বেচারাটা আবার সকাল বেলা রাতার মতন নাইস মারে। দিনের বেলা হইলে আর চোখে মানুষ লাগে না, রাত্রে একলা একলা ঘুমের ঘরে পড়ে গেলে টেনশন লাগে। আর মরার ঘরে পড়ে গেলে দুনিয়ার কোনো বান্ধব পাশে থাকবে না। পৃথিবীর আপনজন আপনার সম্পদের ভাগ নিবে, আপনার টাকার ভাগ নিবে, কিন্তু আপনার মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে আল্লাহ চিনতে হবে, রাসূল চিনতে হবে, নবী চিনতে হবে, ওলি আল্লাহ চিনতে হবে। এই দুনিয়া থেকে যাওয়ার পরে
আর কিছু নয়, শুধুমাত্র হিসাব আর হিসাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ আগে যাবে, কেউ পড়ে যাবে, কেউ কাহারো মরণের কষ্টের ভাগ নিবে না, কেউ কাহারো কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। আরে বাবা, কি গরম লাগতেছে, কেমনে সহ্য করি? এর চাইতে হাজার গুণ গরম আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই জন্য যুবক ভাইরা আমার, এই কবরের ভিতরে শত শত বছর আপনি পড়ে থাকবেন, হাজার হাজার বছর মানুষ কবরে পড়ে আছে। সৃষ্টি লগ্নের পর থেকে এখনো মানুষ কবরে আছে না নাই? আমিও যদি চলে যাই, কিয়ামত পর্যন্ত আমি কবরের মধ্যে পড়ে থাকবো। আপনারা জবান খুলে গন, কবর কি আসল ঘর না নকল ঘর? এই জন্য কবরে যেতে হবে। আমার আল্লাহ বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে আপনাকে উঠাবেন, এই মাটিতে চিরদিন পড়ে থাকবেন। কারণ এই কবর বড় সাংঘাতিক জায়গা। এই কবর ভিতরে যারা গিয়েছে তারা আর কোনোদিন ফিরে আসতে পারে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্দ দালান ঘর রে, মন আমার কেন বান্দ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন বান্ধ দালান ঘর। এ আব্বুরি, একবার খেয়াল করে দেখেন না, আপনি জমিনটার মালিক হয়েছেন পিতৃসূত্রে, আর আপনার বাবা জমিনটা পাইছে আপনার দাদার সূত্রে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জমিনের জায়গায় জমি, বাড়ির জায়গায় বাড়ি, সব আপন আপন জায়গায় পড়ে থাকবে, কিন্তু আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার পরে আমি দেখলাম 3 শ্রেণীর মানুষের কবর আযাব বড় ভয়ঙ্কর। আমি অনেক আযাব দেখেছি, সব চাইতে বেশি আযাব দেখেছি কবর আযাব। ঠিক কি না কোন? এই কবর কি আসল ঘর না নকল ঘর? এই ঘরের কবর আযাবের ভাগ নেওয়ার মতো কেউ আছে? এই জন্য জবানটা খুলে কো, নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? হজের দরকার আছে না নাই? এ
যুবক ভাইরা জবানটারে পবিত্র রাখবেন, কারণ আমার নবী আপনার নবী বলেছেন এই কবরের ভিতরে সবচাইতে ভয়ঙ্কর আযাব হবে। এই দুনিয়ায় যারা নামাজ পড়ে না, বেনামাজি হইয়া যদি কেউ কবরে যাবে, ওই কবরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি রেখেছেন তিনটা। এক নম্বর শাস্তি, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি তোমারে এমন ভাবে চাপা মারবো রে আমার গজারিয়ার বাবা, গজারিয়া কান্দের বাবা, লোকরার বাবা, এমন একটা চাপা মারবো, ডান পাশের মাটি চাপা মারলে হাড্ডিটা ভাঙ্গা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে, আল্লাহু আকবার কথা কেন, আরে বাম পাশের হাড্ডির ভিতরে চাপা মারবো, বাম পাশের হাড্ডিগুলি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। কিন্তু তুমি এমন জোরে একটা চিৎকার মারবা, এমন জোরে একটা চিৎকার মারবা, তোমার আপনজন কেউ তোমার কান্নার আওয়াজ শুনবে না, কেউ তোমার কষ্টের ভাগ নিবে না। বান্দা কবরের মধ্যে বলবে, আল্লাহ আমার আবার দুনিয়ার মধ্যে পাঠাও, আমি নামাজ পড়ব, আমার দুনিয়ার মধ্যে পাঠাও, আমি আবার তোমার ইবাদত করব। আল্লাহ বলে, না না, এই জীবনের পরে যেই জীবনটা হবে, এই জীবনের মাঝে কোনো মরণ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করে বলি, সময় থাকতে হাঁটুগুলা ঠিক থাকতে ভালো করে রুকু করো, কোমরটা ঠিক করতে ভালো করে সেজদা করো, কারণ এমন একটা সময় আসবে হাজার চেষ্টা করলেও হাঁটুটা সুন্দর করে ফালাইতে পারবা না। এই জন্য যৌবনকালের নামাজটা বড় দামি। কথা কোন ঠিক কিনা কর? এই জন্য যৌবনকালের নামাজ বড় দামি। বৃদ্ধকালে অনেকের নামাজ ছুটে যাবে, যৌবনকালের নামাজগুলো বৃদ্ধকালের কাফারা হয়ে যাবে। এই জন্য যুবকের দল, আমার নবী আপনার নবী বলেছেন, ওই কবরের ভিতরে মাটি চাপা দিলে তুলার মতো বডিটারে নরম বানাইয়া ফেলাইবে, এমন জোরে তুমি কান্না করবা, তোমার কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষ শুনতো রে আমার গজারিয়া কান্দের বাবা, ওই মানুষের কানের পর্দা ফাইটা লোকটা মারা যাইত। এমন ভাবে কবরের মধ্যে কানতেছে। এখনো যদি গুরুস্থানে যান, যদি আপনার কান থাকে, দেখবেন সব কবরের মধ্যে বলতেছে, বাঁচাও বাঁচাও। এই কবরের পাশে এক, কবরের পাশে আরেক কবর। এই কবরের মানুষ এই কবরের আযাবের আওয়াজ শুনে না, এই কবরের মানুষ ওই কবরের আযাব শুনে না। একজনে কবরের আযাবের ভাগ, আরেকজনে আযাবের ভাগ নিবে না। একজন সুখে থাকলে আরেক ভাইকে সুখের ভাগ দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোমার মরণ তোমার, আমার মরণ আমার, আপনার কবর আপনার, আপনার হিসাব আপনার। আন্দারপুরের মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা, ও আল্লাহ, ও আল্লাহ কইতারে না, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। আন্ধার ঘরের রাস্তা সোজা, গারে লইয়া পারের বোঝা। আন্ধার ঘরে রাস্তা সোজা, গারের উপর পারের বোঝা। আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা, এই তাহিরির দান্দা গো। ও আল্লাহ, ও আল্লাহ, আমি পাপিষ্ঠ বান্দা। আন্ধারপুরের মানুষ আমি, আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, আমি পাপিষ্ঠ বান্দা। আমাদের গুনাহ কতটুকু কেউ জানে না, জানে কে? আমাদের হিসাব গ্রহণ করবে কে?
এই জন্য যুবক ভাইয়ের আমার 2 নম্বর শাস্তি হলো কবরের ভিতরে আগুনের তাপ দেওয়া হবে। দুনিয়ার আগুনটা যত গরম এর চাইতে 70 গুণ আরা গজ গরম দেওয়া হবে কবরের ভিতরে। বাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়, কিন্তু কবরের আগুন দুনিয়ার ফায়ার সার্ভিসে নিভাইবার সুযোগ নাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, ওই কবর বড় সাংঘাতিক জায়গা রে বাবা। সে যে নামে আজরাইল, কি আপনি কষ্ট হইতেছে নাকি? তা পারেন আমার লাইন ঠিক আছে না আব্বা? মাঝে মাঝে শান টান গাইলে কি কষ্ট হয় নাকি? তো আপনারা না আবার ফতুয়া দিয়া দিবাই, এটা হবিগঞ্জ, এগুলো চলে না। শান চলে, শান শান, কথা কন ঠিক না বেড়ে? আল্লাহ রায় তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে গজারিয়া বাসি বাদ্য। কথা কন ঠিক না? চেয়ারম্যান সাহেব যদি ক আজরাইল আইসো ভালো কথা, আমার তো একটা রাস্তা বাকি আছে, সামনের বছর আয়ো, রাস্তাটা কইরা লই, এইরকম কোন সুযোগ সুবিধা আসেনি বাজার? আর যারা আসেনিও, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। ঠিক কিনা রে বাবা? এ আপনি ও গজারিয়া কান্দির বাবা, ওই কবরের আযাবটি সত্য না মিথ্যা? একদিন না 2 দিন না, কত শত বছর কবরে পড়ে থাকবো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফিহা ওয়া মিনহা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হারিয়ে যাব আমি রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানে কোনো খবর। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন।
ভুল হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চির সবাই সবাই ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। এ বন্ধু বাপটা যে কবরে গেছে ফিরে আইসেনি, দাদারা যে কবরে গেছে ফিরে আইসেনি, এর মানে বোঝা গেল দাদা বিদায়ের আনুষ্ঠানিকতা বাপের বিদায় আনুষ্ঠানিকতা যা হয়েছে আমার জন্য তা অপেক্ষা কথা কোন ঠিক কিনা কন কি আনুষ্ঠানিকতা ছিল। আমার বাবা মারা যাওয়ার পরে আমি মাইকিং করাইছি, বাঁশের জারের বাঁশ কাটাইছি, বড়ই পাতার গরম জল করাইছি, কাফনের কাপড় টানাইছি, মসজিদের খাটটা আনাইছি, কান্দে লইয়া বাপের জানাজার ময়দানে গেছি রে বাবা। শুধুমাত্র তাই নয়, আমি তখন ওই বাবার জানাজার পাশে দাঁড়াইয়া গেছি। এ বন্ধু রে, আমি মারা গেলেও তো এই আনুষ্ঠানিকতা আছে না নাই? আরে মুসলমানের ঘরের জন্য হইছি বলে কত ভাগ্যবান। মারা যাওয়ার পরে কি সুন্দর করে মাইকিং করে গোসল করাইবার সময় কত সুন্দর করে পানি ডালে, নাকের মধ্যে তোলা দেয়, নাক দিয়া যেন পানি না ঢুকে কত মায়া, কানের মধ্যে তোলা দেয়, কান দিয়া যেন পানি না ঢুকে কত মায়া। বেশি গরম পানিও দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কত মায়া। মায়া রে ও মায়া, পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা গুলো বাইরে কইরা টিস্যু দিয়া নিজে পরিষ্কার কইরা দেয়, কত মায়া। কথা কোন ঠিক কিনা? আরে কবর নিয়া লাভ মাইরা ফলাই না, আস্তে করে দইরা নিয়ে কবরে শুয়ায়, কত মায়া। এই কবরে যারা সুখী এদের জীবন ধন্য, এই কবরে যারা কষ্টে আছে এই কষ্টের খবর আমরার কাছে নাই রে বাজান। এই জন্য 1 বছর বুঝি না, 100 বছর বুঝি না, সব সময় এমন ভাবে কবরের ভিতরে আযাব আর আযাব, শুধুমাত্র আযাব আর আযাব, শুধুমাত্র আযাব আর আযাব। এই যুবকের দল কত শত বছর কবরে থাকবো আমরা জানি না। বাপটা যে গেছে আজও ফিরে আসে নাই, দাদা যে গেছে আজও ফিরে আসে নাই। আজকে গরমের মধ্যে তাহিরির জন্য এত হাজার মানুষ বসে আছেন, কিন্তু আমি যখন কবরে চলে যাব আমার কবরের পারের খবরও আপনারা নিবেন না। পৃথিবীর মানুষ সব খবর নেয়, কিন্তু কবরে গেলে আর খবর নেয় না। কথা কোন ঠিক কিনা? এই কবর থেকে আমার নবী আপনার নবী বলেন, এই কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে। ও বন্ধুরে, উলঙ্গ অবস্থায় যখন কবর থেকে মানুষ উঠবে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে, একজনে লজ্জাস্থান আরেকজনে দেখবে। আমার নবী আপনার নবী বললেন, রে আয়েশা, না না না, এই লজ্জাস্থান দেখার সুযোগ নাই। কবর থেকে ওঠার সময় ঘাটটা ভাঙ্গা দিবে, সূর্যটা মাথার সুরমা কাটির পরিমাণ উপরে থাকবে, সূর্যটা চোখের মধ্যে চাপ দিবে, ঘাটটা চাইলে সোজা করতে পারবে না, ঘাটটা বাঁকা করে এইভাবে উঠবে, একজনের দিকে আরেকজনের তাকাইবার কোনো সুযোগ পাবে না। কেউ পানির মধ্যে বিলীন হয়ে গেছে, পানি থেকে উঠে আসবে, কেউ আগুনে পড়ে গেছে, আগুন থেকে বেরিয়ে আসবে, কেউ কবরে শুয়ে আছে, যার যারা কবর থেকে চলে আসবে। আয়েশা আয়েশা একটা ময়দানের মধ্যে একত্রিত হবে। ওই ময়দান সম্পর্কে আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ বলছেন, ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ
অন্ধকারে আসবে না। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তোমাদেরকে একত্রিত করবেন যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে এমন সত্যবাদী কে হতে পারে? ওই কবর থেকে আপনারা হাসরের ময়দানে উঠবেন, ওঠার পরে নিচে থাকবে তামার পানি, আর নিচে থাকবে গামের পানি। ওই গামটা থাকবে জাহান্নামের আগুনের চাইতে আরো গরম। ওই পানির মধ্যে মানুষ একদিন না 2 দিন না, কেউ গিরা পানিতে দাঁড়ায় থাকবে, ওই গরম পানিতে কেউ কমট পানিতে দাঁড়ায় থাকবে, ওই গরম পানিতে কেউ গলা পানিতে দাঁড়ায় থাকবে। কিন্তু 50,000 বছর পর্যন্ত এইভাবে দাঁড়ায় থাকবে। কোন নবীর কথাই হাসরের ময়দানে বিচারের কাজ শুরু হবে না। যার কথার দ্বারা বিচারের কাজটা শুরু হবে তিনি বলেন তোমার আমার রাহমাতুল লিল আলামিন। এরপরে যুবক সব নবীগণ নাফসি নাফসি বলবে, একমাত্র আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। কেন তাহিরি নবী নবী করে? কেন তাহিরি নবীর জন্য এত পাগল? আমি জানি কবরে নবী ছাড়া আপন হবে না, আমি জানি কবরে রাসূল ছাড়া আপন হবে না, আমি জানি হাসরের ময়দানে নবী ছাড়া কোনো উপায় হবে না। ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, অনুরোধ করে বলে দিয়ে যায়, জীবনে একটা কিছু করেন আর না করেন কিন্তু নামাজটা ছাইরেন না। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। থামো, আল্লাহ আমি তো নামাজি। আল্লাহ কয় তুমি নামাজ পড়ছো মানুষকে দেখাইবার জন্যে, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ো নাই। এই জন্য আপনারা বলেন ইবাদত করব একজনের সন্তুষ্টির জন্য। জবান খুলে বলুন তিনি কে? আরো মায়ার সুরে বলুন তিনি কে? এই জন্য হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এ যুবক, ওই কঠিন মুসিবতে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিবের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 শ্রেণী হলো যারা আল্লাহর পথে দান করে, 2 নম্বর হলো যারা ন্যায় বিচারক, 3 নম্বর হলো যারা ইবাদতের জন্য যারা মনটা পাগল। আজকে সমাজের মধ্যে কি পেয়েছি? আমরা সমাজের মধ্যে দেখেছি বাজারের মধ্যে মানুষের অভাব নাই, কিন্তু মসজিদে গেলে মুসল্লির খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু মসজিদ যাই ফজরের নামাজের টাইমে মুসল্লি খালি। কথা কন ঠিক না বেটে? কি একটা প্রজন্মের মধ্যে আইসা পড়ছি, সারা রাত শুধুমাত্র মোবাইল আর মোবাইল, ফজরের টাইমে সবাই ঘুমায়া থাকে। কথা কন না ঠিক কিনা? আর বড় করে বলেন না ঠিক কিনা বেটে? আপনারা বলেন তো, ওই নামাজ আমরা চাই কি চাই না? এই আওয়াজে পারি না, চাই কি চাই না? নামাজ কি সপ্তাহে সপ্তাহে না মাসে মাসে? সপ্তাহে সপ্তাহে মিলে। আরে শুক্রবারে করবে নাকি? তা কিন্তু শিখছো ওয়াজ দৈনিক দৈনিক নামাজ পড়ো কি দৈনিক? কয় ওয়াক্ত? আজ কয় ওয়াক্ত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন দেশে সুর দিলাম? মদিনা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বাজান মাপ সাইড আপনারা কষ্ট দিতেছি, বাজান আপনারা কষ্ট দিতেছি বাজান। আমি দিনে মাহফিলটা দেওয়াটা ঠিক হয়েছে না বাজান। যাক বাজান, এরপর আজানটা দিতেছি, শুনেন বাজান। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
তো? এখন নামাজ কি সপ্তাহে সপ্তাহে নাকি দৈনিক? কয় ওয়াক্ত? আরো জোরে আঙ্গুল দেখা এখন দরকার আছে না নাই? এমনি সরাই এখন ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। নামাজ চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? কিন্তু লোক দেখানো নামাজ পড়া যাবে, মানুষকে দেখাই না নামাজ পড়া যাবে। যদি দেখাই না নামাজ পড়ে আমিনাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল করার পরও দুজকে যাইব নবীর মুহাম্মদ না থাকার কারণে। কথা বলে কপালে দাগ পড়লে কামড়ে কামড়ে, কপালে দাগ পড়লে কাজ হবে না যদি নবীর প্রতি মহব্বত না থাকে। ওই দাবি ওই জায়গায় কথাই তো কথা মনে হতো। একদিন এক মানুষ একদিন এক মাহফিল আইতে আমার দেরি হয়েছে, পরে আব্দুর রহমান সেলিম ভাই আমি আইতে দেরি হয়েছে, পরে আমার ওয়াজটা চালাই গেছে মারা বাজর গানে গেলে গা। এমন চেয়ারম্যান তো দরকার যে চেয়ারম্যানের দ্বারা হুজুর না আইলে ওয়াজও চলে। কথা কন ঠিক না বেডে? আমরা সেলিম ভাইরা আমাদের প্রার্থী, মারা বাজরে গন ভোট দিবেননি। মার কাটা কিতা কিতা খবর পাইলিছেন? আরো জোরে টিয়া পাখি মাছ কাটা সুন্দর নি মারি বখন খানো টিয়ার মাছ কাটে না মারা বাগন। আমাদের সেলিম ভাই খুব সুন্নি মানুষ, সবচেয়ে বড় কথা উনি মানবিক মানুষ, উনি সকল ধর্মের মানুষের প্রতি তার একটা ভালোবাসা আছে। মার হাবাগন ওনারা আপনার ইনশাল্লাহ ভোট দিবেন, এটা আমি কয়ে গেলাম। রাজি আছেন সবাই? আরো হ্যাঁ আরো শামীম ভাইটাতে কইছি, শামীম ভাই কি আজকে আইতো না? কাপ্পিস আমাদের এমপি সাহেবের, আমাদের এমপি মহোদয়ের ব্যানগার্ড, উনি চেয়ারম্যান হইলে এমপি মহোদয়ের কাছ থেকে বড় বড় উন্নয়ন গুলো আইন আপনার করে দিতে পারবে। এজন্য এই লোকেরই দরকার। কথা বলেন ঠিক না বেটি? এটা পাশে থাকবেন ইনশাল্লাহ। তিনি বিশাল বড় মানবিক হসপিটাল ল্যাবেট আমাদের ফারুক ভাই সহকারে ওনার কাজ করতেছেন, ওনার সম্বন্ধী। আর আমরাও ইনশাল্লাহ আছি আলহামদুলিল্লাহ। কোন আচ্ছা ভাই আসলে বাকিরা কমো আর কি ইনশাল্লাহ। সবাই কি খুশি নেবে যা? এখন আপনারা জবানটা কইলা কন সেলিম কয়ে দিছি, এদিকে আয়ো কয়া দিছি তো। নারে তাকবীর। সেলিম ভাইয়ের মার্কা কি? কি পাখি কি পাখি? মারা টিয়া পাখি সেরা পাখি। কথা কো কথা কো কথা কো কি কয়? কথা কয় ইনশাল্লাহ। যাও আল্লাহ ভরসা। ওই তো ইনশাল্লাহ খবর কিন্তু নিমো আমি, দেখবা কয়ে দিলাম। আর একটা কথা কয়ে যায় বাজান, আসলে কি প্রার্থী তো আর অনেকে আছে, আছে না? আপনারা চেষ্টা করে যান, আমরা দোয়া করি ফায়সালা আসমান থেকে হবে। কথা বলেন ঠিক না বেটি? ফায়সালা আসমান থেকে হবে। আল্লাহ কবুল করুক, আমিন কোন। তুমি জীবন কইতাম নি আমার তো শান না গেলে ভাল লাগে না বাজান। একটা জিকির হইব না আজকে ইনশাল্লাহ একটা। অনেক রোহিঙ্গা মৌলবী আছে, রোহিঙ্গা মৌলবী বারেকটা মৌলবী যারা কয় নবী বলে হাসর মাঠে সুপারিশ করবো দূরের কথা, নবীর জান লই ওই বলে ঠেলা ঠেলি জুতাটা খুললে ওই মৌলবীর গালে মারণ লাগেনি? আরে মারণ লাগেনি? হুজুর হাসর মাঠে নবীর সুপারিশ করার ক্ষমতা আসেনি? আরো জোরে আসেনি? রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে তাদের জন্য আমি রাসূল সুপারিশ করব। কিসের গুণে? যদি তার ঈমান থাকে। কথা কোন ঠিক না বেটে?
নবীর সুপারিশ করার ক্ষমতা আসেনি। আমরার গজারে কান্দি মানুষের নামাজের বাহাদুরি নাই, রোজার বাহাদুরি নাই, হজের বাহাদুরি নাই, যাকাতের বাহাদুরি নাই, জিকিরের বাহাদুরি নাই। একটা বাহাদুরি আছে, আমরা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এই নবী নিয়ে এই কবরে যাব, এই নবী নিয়ে হাসরের ময়দানে উঠবো। নবীর দামান ধরে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? অনুরোধ করে বলে দেওয়া যায়, নবী ছাড়া কোনো উপায় নাই। আজকে গজরাকান্দির মানুষ যে প্রেম নবীর লেগে দেখাইছে, গজরাকান্দির মানুষ আহলে বাইতের জন্য, পাকে বান্দাদের জন্য, ইমাম হাসান হুসাইনের জন্য যেই ভালোবাসাটা দেখাইছে, আরে আল্লাহ যদি রাজি হয়ে যায়, এই উসিলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারে। হাত দিলে বলেন ঠিক কিনা বলেন? সাহসটা কত! নবী বলে সুপারিশ করতো না, নবী বলে সুপারিশ করবো দূরের কথা, নবীর জানলই বলে ঠেলা ঠেলি। নবী বলে কইব, নবী নাকি বলবো আমার নেকের পাল্লা বাড়ি হয় না বদের পাল্লা। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? আরে নাউজুবিল্লাহ জোরে কইতেন না? বাংলাদেশে এমন বক্তা বাইরে গেছে গা, নবীর ব্যাপারে ভুল তাফসির করে। ও আজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের তাফসির করতেছে এক মৌলবী। আল্লাহ বলে নবীজিকে পেয়েছেন না জানা পথে, নাউজুবিল্লাহ কোন। আরেক মৌলবী তাফসির করছে আল্লাহ নাকি নবীকে পেয়েছেন গুমরা হিসাবে। আরেক মৌলবী ওয়াজ করছে আল্লাহ নাকি নবীকে পেয়েছেন পথভ্রষ্ট। আরেক বেচারা বলতেছে আল্লাহ নাকি নবীকে পেয়েছেন পথহারা। আরেক মৌলবী ওয়াজ করেছে আল্লাহ নাকি নবীজিকে পেয়েছেন অনবহিত। দেখেন বাটপার গুলো কয় ধরনের ভাষা কইতাছে। এরা যে নবীর দুশ্মন, এদের বিভিন্ন বক্তব্যের দ্বারাই বোঝা যায় যে এই ট্যাবলেটটা পাবলিক রে খাওয়াইতে পারে। আর আমরা বলি আল্লাহ নবীকে পথভ্রষ্ট পাই নাই, আল্লাহ পাক নবীজিকে আল্লাহর প্রেমে সিক্ত পেয়েছেন। নবীজিকে আল্লাহ পাক আল্লাহর প্রতি বিভুর প্রেমে আসক্ত, প্রেমে বিভুর অবস্থায় পেয়েছেন। যদি বলুন না সুবহানাল্লাহ। দোয়াল্লান শব্দের অর্থ পথভ্রষ্ট নেওয়া যাবে না, কারণ পথভ্রষ্ট থাকা গুনাহের কাজ। কারণ প্রত্যেক নবীগণ মাসুম, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য নবীর ব্যাপারে সাবধানে কথা বলতে হবে। আরেক বক্তা ওয়াজ করতেছে আল্লাহ নবীকে পেয়েছেন পথহারা, অথবা আল্লাহ পাক নবীকে পথ দেখিয়েছেন। এইটা কি কোন কথা হইলো? আর এই মৌলবী বুঝাইতে যায় কি বলতেছে, কই ওয়া মাকারু আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যেই ব্যক্তি মক্করবাজি করে, আল্লাহ বলে মক্করবাজি করে, আল্লাহর ক্ষেত্রে কি ওয়া মাকারু অর্থ নেওয়া যাবে? আবার এই মৌলবী কইতাছে এখানে তাদের ক্ষেত্রে মক্করবাজি নেওয়া যাইব, আল্লাহর ক্ষেত্রে নেওয়া যাইতো না। মৌলবীর বলতাম চাই এই এতক্ষণে লাইনে আইছো, অনেক সময় কিছু কিছু শব্দের অর্থ বাহ্যিক অর্থ নেওয়া যাবে না, এটা ব্যাখ্যামূলক অর্থ নিতে হবে, যেন আল্লাহ এবং নবীর ক্ষেত্রের উপরে আঘাত না লাগে। কথা বলেন ঠিক না বেটে? আরো বড় করে বলেন ঠিক কিনা বলে? খোদার কসম, এরা জাতির শ্রেষ্ঠ নিকৃষ্ট সন্তান। কথা বলেন ঠিক কিনা? যারা নবীর বিরুদ্ধে কথা বলে এরা কখনো মুসলমান হতে পারে না। দেখছেন না, আমি যে দর্শি এক মৌলবীরে গুহার ভিতরে ঢুকে গেছে গা আহমদুল্লাহ, কয়দিন ফলাইয়া থাকবা? তাহিরি বাবাই দর্শে, তাহিরি বাবাই কত দিকে টান দাবাই করে আইন না বক্তব্য দেওয়া, কথা বলে হাত তুলে বলেন ঠিক না? একবার আমার কামার বলে ব্যবহার মালানা। এই হবিগঞ্জের মানুষ 18 বছর ধরে হবিগঞ্জ আসা যাওয়া করি। বলতে পারবেন কোনদিন বিয়াদবি করছি? বলতে পারবেন কোন মাহফিল মিস করছি? বলতে পারবেন চলাফেরার মধ্যে কোন অন্যায় করছি? এবং যে নিয়মে আমি চলাফেরা করি, আল্লাহর রহমতে আপনারা অনেকে আমাকে ভালোবাসেন। আজকে ওই মুরব্বী আমার আমি বলি বিয়াদব, মুরব্বীদের সঙ্গে এমনি ভাষা ব্যবহার করি কেন? আরে বেটা, যেই ব্যক্তি নবীর সম্মান দিয়ে কথা বলতে জানে না, ওই ব্যক্তি তাহিরের কাছ থেকে সম্মান পাইতে পারে না।
দুশ্মনদের সাথে আমাদের কোন সম্পর্ক, তাদেরকে সালাম দেওয়া যাবে, মারা গেলে জানাজায় যাওয়া যাবে, তাদের কবরের কাছে যাওয়া যাবে, তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে। বাস, কেমন দিলাম? সেতিনা তো সেতিনা আগের মতো মাইক টেক ফালে না, বাইর থেকে না করে, এর লাগে ওই যে আপনার কাইটটা ওয়ার করলেছেন এগুলো দাগগুলো সব কিন্তু স্টিনের দাগ, কিতানের দাগ। ওখানে আমি খারই না কিনলে গিয়া মানুষ ওই জিপু তুইছে তো পরে করলে যাবে। আর এই জায়গাটা মহিলা পাইছিলেন কেটা? ফেরদৌসারা বেগম, ফুটবল মার্কা। আর ফুটবল আছে না রে? আচ্ছা, হ্যাঁ, এটা কি ফুটবল খেলার মা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ও একটা গজলের বই আছে, আজকে একটু ভালো করে কয়ে দিই না, বাদ তো দেশ না। স্বেচ্ছাসেবকের একটা মোবাইল, স্বেচ্ছাসেবকের একটা মোবাইল রাস্তা পড়ে গেছে, যদি কেউ পায়া থাকেন দিয়া দিয়েন। একটা গজলের বই আছে, 50 টাকা দিয়ে নিয়ে যাইবেন। এটাতে অনেক আরে জিকির হইব, কথা কথা ফেটছি সিলেক্স না। ও বাতাসামাই তুমি নিয়ে যাও না, যেতাই শুয়ে আছেন নূরে মদিনা। ও বাতাসামাই তুমি নিয়ে যাও না, যেতাই শুয়ে আছে শাহে মদিনা। এই গজলগুলো অনেক গজল আছে আমার, আপনারা সবাই 50 টাকাতে নিয়ে যাবেন। আমার মুরিদটা বিক্রি করে আপনারা একটু সবাই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। বাজার, আমি যে ওয়াজ করছি, খারাপ ওয়াজ করছি আজকে? আমি কিন্তু ভূমিকার মতো সময় নষ্ট করি না, ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি। যদি জ্ঞান থাকে বুঝবেন যে আমি সময় যেমন কথাও বলি তেমন। আবার যদি রাত্রে হইতো আস্তে আস্তে এই ওয়াজটা 2 ঘন্টা করলাম বলে আস্তে আস্তে, ঠিক না? এখন গরম লাগছে এই জন্য একটু করছি। তো আপনারা লই একটু সিকির করলে কি তা অসুবিধা হইব? আমার ফুলাভান্ডি করি, ফুলাভান্ডি ফুলাভান্ডি তোরার মায়ায় শুধু আমি আসি রে বাবা, এই ফুলাভান্ডির মায়াতে আমি আসি। এই ফুলাভান্ডে আছে দেখে আমি বাচ্চা রয়েছি, এটি হলো আমার অক্সিজেন। কথা কন ঠিক না বেডি? এরা ওয়াজ যেমন আসে, আবার ওই ফেসবুকের মধ্যে তাহির হুজুরের পক্ষে অনেক লেখালেখি করে। কথা কন ঠিক না? আপনার কি আমার পক্ষে, আমার সম্পদের জন্য নাকি নবীর জন্য? আমরা একজন আরেকজনকে ভালোবাসবো, নবীর জন্য ভালোবাসবো। কথা কন ঠিক কিনা বেডি? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কন। ভাইরা আমার, এই ছেলে মেয়ে তুমি কিছু কইবা? হ্যাঁ, কিছু করে কইলাও না, অসুবিধা কি? কইছো নি? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মাথা ঘুরাই ফিরে যাবে, আমার অবস্থা ভয়াবহ। আল্লাহ তুমি বাঁচে রেখো। এরা যেই ভুল করছে আজকে, কইছি যে তোর আমার খাওয়ায় স্টেজটার মধ্যে উড়া, এরা না খাওয়াই না স্টেজে দৌড়াইছে। কতক্ষণ আমি গাড়ি বই দিছি যে খাউন না, কোন বাইট কোন বাইট কোন বাইট, এরা কোনো লাইন দিল না। পরে কে কান্না খাওয়াইছে, এবার ডেন্ডি মেন্ডি কিতা না কিতা কিতা, এটা আরে ডেন্ডি তো নেশা বেড়া, এটা না। আরে হে এটা কিতা পাগল নাকি? ডেন্ডি দিয়ে পলিথিন কাগজ জ্বলে গেলে আমি বুঝি না, যাওয়ার সময় যেতাম না, শেষ আর করতাম না, শেষ। এখান থেকে এই নাইম মোবাইলটা গো দো, আরে আমরা যাওয়ার সময় আনতে যাবো। হ্যাঁ, আর বাড়ি যাবো না, গরম বেশি। হ্যাঁ, আমার একটা ওয়ার্ক আছে বাড়ি, নির্বাচনের ওয়ার্ক। মারহাবা জোরে কর। হ্যাঁ, না না, এটা ওই ওয়ার্ক আছে এতে ব্রাহ্মণবাড়ি। মারহাবা কন বাজান। আমার ফিটটা ধরে গেছে। আমি কিন্তু চালাকি করে ওয়াজ করি বাজান, হৃদয় দিয়ে ওয়াজ করি। এখন একটা কথা কন, আমরা কোন আমলের বাহাদুরি আছে তো নবী আসেনি, আমরা নবী ছাড়া কোনো উপায়। তুমি জীবন, তুমি মরণ, সবাই তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন,
হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এ সবাই তুমি মোদের আশার আলো তাই তো তোমায় তুমি মোদের আশার আলো তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে প্রেমের মালা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ 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 তুমি মেহের মানগো নবীজি তুমি মেহের মহান ও নবীজি তুমি মেহের বান তুমি মেহের বানগো নবীজি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের বান মাশাআল্লাহ নয়নে একবার দেখিলেন নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 স্লোগান বাইছে শামীম বাইছে নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মুর্শিদ মোহাম্মদ শামীম ভাইয়ের আগমন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মঞ্চে আমাদের মাহফিলে উপস্থিত হয়েছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের আমাদের জেলা আওয়ামী লীগের সংগ্রাম এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন ভাই কাপলেট মার্কা নিয়ে আসছেন আমাদের বিশালের সাথে ইসলাম উনি উপস্থিত হয়েছেন যদি কথা বলবেন যদি সমাজে কথা বলি মাশাআল্লাহ ভাই সাবরা জিকির হইতো না ইনশাআল্লাহ ঠান্ডা কেমন লাগছিল আলহামদুলিল্লাহ এই রৌদ্রের ভিতরে আপনারা বসেছিলেন অনেক রৌদ্র আপনাকে অনেক কষ্ট দিছি কিন্তু যার জন্য আমি অপেক্ষা করছি রাখেন আসতে যার জন্য আমি অপেক্ষা করছি
আমাদের আসন্ন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচনে কাপ পিরিস মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে আমাদের শামীম ভাই নির্বাচন করতেছে, যার ব্যাপারে দোয়া আমি শুরুতেও চাইছি, মাঝখানেও চাইছি, শেষ বালও চাই। যার শেষ বালা তার সব বালা। মশিউর রহমান শামীম ভাই কাপ পিরিস মার্কা ভোট চাই। কথা কন ঠিক না বেটি? ভাই আসছে দরজের সাথে, এই খালি গেঞ্জে, এই বেটা, এই শৈল করা রে বাবা শৈল ও লয় বই রিস। আমাদের শামীম ভাই, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন ফারুক ভাই, শামীম ভাই, তা আমরা একটা প্যানেল। কথা কন ঠিক কিনা? এবং অ্যাডভোকেট আবু জাহির এমপি মহোদয়ের অত্যন্ত বিশ্বস্ত ব্যানগার্ড আমাদের মশিউর রহমান শামীম ভাই, তিনি কাপ পিরিস মার্কায় নির্বাচন করছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে। আপনারা সবাই অবশ্যই ভাইকে সাপোর্ট দিবেন, পাশে থাকবেন, ভালোবাসবেন, ভোট দিবেন এবং দোয়া করবেন। ভাইকে সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি। ভাই ভাই কোন বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় ভাই এই হবিগঞ্জ তথা বাংলার কোটি কোটি যুব সমাজ তথা সর্বস্তরের মানুষের নয়নের মণি, হৃদয়ের বাতিঘর, আলোর দিশারি আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি মহোদয়, মঞ্চভূষ্ট একজন পীরে কামালের তারপরের পীর সাহেব সহ এখানে ময়মুরব্বিয়া, বিশেষ করে কানপুর গণরপ্তা গজারখান্দি এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে হুজুরের অত্যন্ত মধুমিশ্রিত কণ্ঠে আপনারা নসিহত শুনেছেন, গজল শুনেছেন, নবীর শান শুনেছেন। এগুলা শুনে এই মাঠে এগুলো রেখে দিয়ে বাড়িতে গেলে চলবে না, এগুলো অন্তরে ধারণ করে বাড়িতে নিয়ে যেতে হবে এবং জীবনে এগুলো প্রয়োগ করতে হবে। তাহলে এই মনে করি এই আয়োজন এই ব্যান্ডের সব কিছু হুজুরের আশা সার্থক হবে। আমি অনুরোধ করবো কি আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে। যাই হোক, আমি আপনার ইতিমধ্যে হুজুরের কণ্ঠে শুনেছেন, আবার হুজুর তো বাংলাদেশে যা বলে এটা ভাইরাল হয়ে যায়। আমিও বুঝতেছি যে আমি কাঁপলে এবং আমি মশিউর রহমান শামীম হুজুরের কারণে ভাইরাল হয়ে গেছে। যেহেতু হুজুর আমাদের ভাইরাল হয়ে ফেলাইছে, এখন যদি আমি এখানে এই প্রতি চিহ্ন নিয়ে অনুসরণে আমি ব্যক্ত হই, তাহলে এটা হুজুরের সম্মান, আপনার হুজুরকে যারা পছন্দ করেন তাদেরও সম্মানের হানি হবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের মুখ উজ্জ্বল করেন, হুজুরের মুখ উজ্জ্বল করেন এবং আমি যেন সেই আসনে গিয়ে হুজুর যেভাবে আমাকে সমর্থন করেছেন, এই দেশবাসী আমাকে যেভাবে সমর্থন করেছেন, এমপি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি সমর্থন করেছেন, শুধু সমর্থন করেন না, সমর্থন করে ঘোষণা দিয়েছেন যে মশিউর রহমান শামীমকে ভোট দেন, উন্নয়নের দায়িত্ব আমার। শুধু আমি নির্বাচিত হলেই যে উন্নয়ন করবেন, উনি ঘোষণা দিয়ে এই স্থানপুর, গজারখান্দি, কাশীপুর, এই পাটিয়ালা এলাকা হবিগঞ্জের 22 কোটি টাকার উন্নয়ন উনি ইতিমধ্যে উনি বিভিন্ন প্রক্রিয়াতে বরাদ্দ দিয়ে দিয়েছেন। এই আমি আমার মতন একজন গুণাগারকে সমর্থন করে অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি এই ধরনের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন, সেটা আমি কল্পনা করতে পারি না। আজকে আমি চিরকৃতজ্ঞ, হুজুরের কাছে চিরকৃতজ্ঞ। অতএব আমার যেটুকু প্রাপ্য আমি পেয়ে গেছি। কারণ আপনারা জানেন গত বছর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছিলেন, আপনাদের এলাকায় এসেছিলাম, কিন্তু যেইভাবে আপনারা পাশে দাঁড়ানোর কথা বিভিন্ন পরিস্থিতির কারণে দাঁড়াতে পারেন নাই। এই বছর আপনাদেরকে নিয়ে প্রোগ্রাম করেছিলাম, রোজার পূর্বে আপনারা মত দিয়েছিলেন। আবার ভাবলাম যেহেতু অনেক আগে আমার আসার কথা, ভাবলাম হুজুরের প্রোগ্রাম যেহেতু এখানে আছে এবং আমাকে এখানে অতিথি করা হয়েছে, এক সুবাদে আমি যদি যাই সেখানে সকলকেই পাবো। নির্বাচন আর মাত্র 2-3 দিন বাকি। আমি আজকের এই সুযোগটি গ্রহণ করেছি, হুজুরকে সামনে রেখে, ময়মুরব্বীদের সামনে রেখে, একজন কামেল পীর সাহেবকে সামনে রেখে আমার আকুল আবেদন, আপনারা তো অনেকেই ভোট দিয়েছেন, ভবিষ্যতে আরো অনেকেই ভোট দেওয়ার সুযোগ পাবেন। আমাকে এইবার আল্লাহর হস্তে আমাকে আগামী 29 তারিখের নির্বাচনে আপনারা কাঠ প্লেট মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন। আমি মনে করি আপনাদের সম্মান, এমপি আবু জাহির সাহেবের সম্মান, হুজুরের সম্মান রক্ষা করতে ক্ষেত্রে হলেও আপনারা আমাকে এইবার সহযোগিতা করুন, ভোট দেন এবং আমার পাশে দাঁড়ান।
আমি আপনাদের মূর্তির অবহেলা করবো না। এই 5 বছরে এই বাটি এলাকা সবাই সানপুর কাশীপুর বাজারের কাছে আর কোনো উন্নয়ন বাকি লাগবে না ইনশাল্লাহ। কারণ এই পেয়াবুজা হিসেবে ওনার জেলা পরিষদের চেয়ারম্যান, আমি যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান হই তাহলে যে সেতু বন্ধন সৃষ্টি হবে এবং আমার প্রতি আপনাদের আস্থা আছে যে আমি উপজেলার চেয়ারম্যান হলে শুধু এমপি সাহেবের বরাবর যে দিবেন এটা না, এটা যাতে ভালোভাবে কাজ হয় সেই চেষ্টাও আমি করবো। যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না। আমি দল মত নির্বিশেষে আপনাদের দোয়া সহযোগিতা এবং ভালোবাসা চাই, ভোট চাই। আমি জানতে চাই আগামী নির্বাচনে আমাকে একটিবারের মতো আপনারা পরীক্ষা করার জন্য হইলেও এমপি আবু জাহিদ সাহেবের সম্মানে, হুজুরের সম্মানে ভোট দিতে এবং আমার পাশে থাকতে আপনারা রাজি আছেন? আল্লাহ যেন আপনাদের এই হাত তুলাকে কবুল করে। আমার নিয়তটা হলো ভালো কাজ করা। এই চেয়ারে গিয়ে আমি আল্লাহর কাছে আমি শপথ করে বলছি যে আল্লাহ, আমি এই চেয়ারে গিয়ে ভালো কাজ করি। আমি যদি ভালো কাজ করি এই চেয়ারে গিয়ে আপনারা আমাকে যারা ভোট দিবেন অবশ্যই আল্লাহ আপনাদের ভালো কাজের শরীরদার বানিয়ে দেবেন। আর এই চেয়ারে গিয়ে যদি আমি খারাপ কাজ করি সেই খারাপ কাজের শরীরদারও আপনারা হবেন। তবে আমার বিগত রাজনীতির ইতিহাস আপনারা তালাশ করে দেখবেন ইনশাল্লাহ আমার 30 বছর রাজনৈতিক জীবনে আমি কোনোদিন কোনো খারাপ কাজ করি না। ইনশাল্লাহ ভবিষ্যতে আমি ভালো কাজ করার নিয়ত আছে। সেই হিসেবে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আর কথা বলতে চাই না। আমি আবারও এখানে যারা কর্তৃপক্ষ আছেন আমাকে এই মঞ্চে সম্মানিত করার জন্য উপযুক্ত সময় কারণেই বললাম এই যে আমার নির্বাচনের 2 দিন বাকি, এই সময় আপনারা নিয়ে এসেছেন। এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে আপনাদের সকল কর্মকাণ্ডের সাথে আমি থাকবো, সেই আশাবাদ উন্নয়নের সাথে থাকবো, আপনাদের সকল কর্মকাণ্ডের সাথে থাকবো। এই মাহফিলেও আমি কিছু শরীক থাকবো, সকল বিষয়ে আপনাদের পাশের ভাই হিসেবে থাকবো। সেই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলি আলহামদুলিল্লাহ। এখন আমার ভাইদের দোয়া চাইছে, আপনারা শুনছেন ভোট যে চাইছে না, অবশ্যই যেতে হবে। একটা জানাজা আছে ভাইজান, চলে যেতে হবে আসরের পর জানাজা তো ভাই। ইনশাল্লাহ ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন এবং ভোট দিবেন। এবং আমাদের অত্যন্ত মনের মানুষ ইনশাল্লাহ। আমাদের দরকার উন্নতি, কথা কোন ঠিক না বেঠিক? আমাদের উন্নয়ন দরকার, উন্নতি দরকার এবং আমাদের সুবিধা বঞ্চিত মানুষের পাশে যাকে আমরা পাবো তাকে আমাদের প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? এছাড়া আমাদের এমপি মহোদয়ের আস্থাভাজন হলো আমাদের শামীম ভাই। এই জন্য বর্তমান প্রেক্ষাপট ঘিরে অবস্থার আলোকে আমরা সিদ্ধান্ত নিতে হবে, শামীম ভাইকে আমাদের পাশ করাতে হবে, ঠিক কিনা বলেন? মার্কাটা কি? তাফিজ। আলহামদুলিল্লাহ। তবে যাই হোক, এখানে আপনারা যারা এসেছেন, আমারও সময় একদম ঘন্টা বেজে গেছে। আমি ভাইয়ের জন্য অপেক্ষা করেছিলাম, 4:45 বেজে গেছে। তবে এতটুকু বলবো, এই মাহফিলটা হওয়াতে আপনারা কি খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে। এই টাকা কি নগদ না বাকি? আচ্ছা, হাত নামান। আগামী বছর প্যান্ডেল দিব কেডা? আগামী বছর প্যান্ডেল দিবে মজনু মিয়া, সাবেক মেম্বার। আল্লাহ আপনি কবুল করেন, আয়াতে বরকত দেন, আমিন কন। মাইক দিব কেডা? মাইক দিব কে? মাইক কত লাগে রে? 10,000 না 15? 15 লাগবো নিও। এই 15 লাগবো? 20,000? ছেলেরা শোনো, কি শব্দ না। এই প্যান্ডেল বাবদ, আমাদের এই প্যান্ডেল মাইক বাবদ 20,000 টাকা লাগে। একটা লোক আসেননি আমি 5,000 টাকা দিব, এমন কেউ আসেননি। মাহফিলের মাইক বাবদ 5,000 টাকা। এই কথাটা আরো আগে করলেন না, কে লেগে করলে আমার জন্য সুবিধা হইতো। আপনার কেউ আসেননি 5,000 টাকা দিবে? এই প্যান্টটা ঘুরাই দাও না। কালেকশন করতে মাঠে থাকতো। আসেন দারে নবীর সালাম দেই আনাবি, সালাম
حسنت جميع الخصال صلوا عليه اللهم صل وسلم وبارك عليه সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন আমাদের এই প্রখর রৌদ্রের মাহফিল কবুল করে সকলকে যেন সুস্থ রাখে মুনাজাত করবেন ইনশাআল্লাহ اللهم آمين اللهم آمين يا رحمن الراحمين يا أكرم الأكرمين يا ذو الجلال والإكرام يا حي يا قيوم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم اي الله আমাদের এই মাহফিল আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ আল্লাহ যারা আয়োজক আল্লাহ তাদের সকলের মনের মকসদ আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ আল্লাহ অনেক উলামায়ে কেরাম আল্লাহ অনেক আলিম উলামায়ে কেরাম হাফেজ কুরআন স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র বন্ধুরা আল্লাহ এলাকার বিশিষ্ট মায়ে মুরব্বিয়ানে কেরাম নিয়ে আল্লাহ তোমার কুদরতের দুয়ারের সামনে হাজির হয়ে যাও আল্লাহ তুমি আমাদের সকলকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তাআলার সমস্ত মুর্দেগানগুলির আল্লাহ তুমি maaf করিয়া দাও আল্লাহ সকল জিন্দা মুর্দাগুলির আল্লাহ তুমি maaf করিয়া দাও আল্লাহ বিদেশ যারা প্রবাসী অনেকে দান করেছে আল্লাহ তাদের দানের আল্লাহ তুমি কবুল করিয়া দাও অনেকেই বিদেশের জমিন আটকা পড়ে আছে আল্লাহ যারা বিপদগ্রস্ত আছেন আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি সহি সালামত উদ্ধার করে দাও আল্লাহ দয়াল নবীর রাসূলুল্লাহ আজকে মাহফিল আল্লাহ তুমি কবুল করো ইয়া আমরা হাজার দুরূদ আর সালাম দয়াল নবীর পবিত্র খেদমতে পৌঁছাই দাও বেমারি যারা বেমার হইতে মুক্তি দান করো ইয়া